এই শতকের সবচেয়ে বিপজ্জনক প্রশ্নগুলোর একটি এখন ঘুরে ফিরে সামনে আসছে। রাশিয়া আর চীন এই দুই পরাশক্তি কি গোপনে ইরানকে পারমাণবিক বোমা বানাতে সাহায্য করছে? এই প্রশ্ন শুধু মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নয়, পুরো বিশ্ব নিরাপত্তার ভারসাম্যেই তৈরি করছে অস্থিরতা। ইরানের পারমাণবিক কর্মসূচি নতুন কিছু নয়, কিন্তু 2024-25 সালে এই কর্মসূচির গতি, পরিধি আর রাজনৈতিক জোট দেখে অনেকেই বলছেন এইবার যেন খেলা ভিন্ন রকম। ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ মাত্রা 60% ছাড়িয়েছে, যা অস্ত্র তৈরির পথ থেকে মাত্র এক ধাপ দূরে। IAEA রিপোর্ট বলছে ইরানের হাতে এখন এমন প্রযুক্তি আছে যা চাইলে কয়েক মাসের মধ্যেই পারমাণবিক অস্ত্র প্রস্তুত করতে পারে। কিন্তু প্রশ্ন হলো, এই প্রযুক্তি আর জ্বালানি কোথা থেকে আসছে? ইউরেনিয়াম তো নিজেরাই সমৃদ্ধ করছে, কিন্তু আধুনিক সেন্ট্রিফিউজ, সাইবার নিরাপত্তা, রিঅ্যাক্টর ডিজাইন, এসবের পেছনে কারা রয়েছে? এ বিষয়ে নজর যায় চীনের দিকে। চীন প্রকাশ্যে বলছে তারা শান্তিপূর্ণ পারমাণবিক শক্তির পক্ষে, কিন্তু চীনা কয়েকটি কোম্পানির বিরুদ্ধে বহুবার অভিযোগ উঠেছে তারা ইরানের সঙ্গে টেকনোলজি ট্রান্সফার করেছে, বিশেষ করে রিঅ্যাক্টর ডিজাইন, নিউক্লিয়ার কুলিং প্রযুক্তি, এমনকি ডুয়াল ইউজ সফটওয়্যার সরবরাহের তথ্য সামনে এসেছে পশ্চিমা গোয়েন্দা রিপোর্টে। একই সাথে আরেকটি প্রশ্ন উঠেছে, এই সহযোগিতা কি রাষ্ট্রীয় অনুমোদনেই হচ্ছে? বিশ্লেষকরা বলছেন চীনের বেল্ট অ্যান্ড রোড প্রকল্পের অংশ হিসেবে ইরান শুধু এক বাণিজ্যিক জোট নয়, এক কৌশলগত জোটেও পরিণত হয়েছে। তারা চায় যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে, ইরানকে নিজেদের বলয়ের কেন্দ্রবিন্দু বানাতে। তবে এখানে রাশিয়ারও সাহায্য রয়েছে। 2000 সাল থেকেই ইরানের বুশেহর নিউক্লিয়ার প্ল্যান্টে সরাসরি সাহায্য করছে রাশিয়া। তাদের রাষ্ট্রায়ত্ত একটি প্রতিষ্ঠান ইরানকে চুল্লি সরবরাহ, প্রযুক্তি সহযোগিতা, এমনকি প্রশিক্ষণ দিচ্ছে। ইউক্রেন যুদ্ধের পর রাশিয়া পশ্চিমা নিষেধাজ্ঞার চাপে পড়লেও ইরানের সঙ্গে এই পারমাণবিক সম্পর্ক বন্ধ করেনি, বরং গভীর করেছে। 2024 সালের শেষের দিকে ইরান রাশিয়ার কাছ থেকে স্পষ্টভাবে সামরিক ড্রোন পেয়েছে। অন্যদিকে কিছু গোয়েন্দা রিপোর্ট বলছে ইরানে কিছু রাশিয়ান পরমাণু বিশেষজ্ঞ গোপন পরামর্শদাতা হিসেবে কাজও করছে। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। রাশিয়া, চীন, ইরান এই জোট কি শুধুই বাণিজ্য আর জ্বালানি সহযোগিতায় গড়া, নাকি এদের লক্ষ্য একে অপরকে পশ্চিমা বলয়ের বাইরে নিয়ে গিয়ে এক নতুন সামরিক মেরু তৈরি করা? এ বিষয়ে বিশেষজ্ঞরা বলছেন এই নতুন মেরু গঠনের প্রথম ধাপ হতে পারে একটি পারমাণবিক ইরান, যে ইরান পার্সিয়ান গালফকে নিয়ন্ত্রণে রাখতে পারবে, ইসরায়েলকে সামাল দিতে পারবে আর যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করতে পারবে। তাতে রাশিয়া, চীনের আপত্তি কেন থাকবে? ইরান এখনো পারমাণবিক অস্ত্র বানিয়েছে কিনা সে প্রমাণ মেলেনি, কিন্তু রাশিয়া আর চীনের কৌশলগত সহায়তা যদি গোপনে চলতেই থাকে, তবে সেই দিন আর দূরে নয় যেদিন ইরান পারমাণবিক অস্ত্রে শক্তিধর রাষ্ট্র হয়ে উঠবে। ঋত্বিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।